আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসামে দিলে তো হেন দায়িত্ব করো তাহলে ঠিক হইল। কিন্তু আপনি তো সেই আমানত রক্ষা করতে না রক্ষা করতাম পারতাছি সরকার শিখবে জানেন কি তখন যাই আমি গুটি কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন, তারই যেন জ্বলন্ত উদাহরণ আমাদের আজকের এই প্রতিবেদন। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, নদ নদী খাল বিল ও হাওর চারদিকে শিরা উপশিরার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই জলাশয়গুলোতে একসময় পাওয়া যেত হরেক রকম বাহারি সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পূর্ণ মাছ। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে বাঙালির এই অবিচ্ছেদ্য অংশ। মাছ নাই গাং মতো গাং বান্ধালায় আউর বান্ধালায় হ্যাঁ ফাঁকার বান্ধালায় সব বান্ধালায় ফিরছে মারিলায় তো মাছ পাইব একটা জাল আছে চাইনা জাল করে সাইড পেলায় চাইনা জাল তো বদ্ধ তরে না সররে। আর যদি সরে বদ্ধ করতে লয় যদি নাম লেখে নিত গা তো বদ্ধ তর লয় অনেক বা হারান দিলে তো তুই এখানে তোলে আগুয়ায় হুইলে তুলে আরও 10 টাকা লইয়ে বুঝলেন। যদি আসামি দিত আসামি দিলে তো হেন দায়িত্ব করো তাহলে ঠিক হইল যে ব্যাগ গোষ্ঠী ব্যবস্থা লয়। এখানে আমাদের 7টা বান করে এই নদীটা এই যে একটা আওর আছে ভাষার আওর আছে এটা আমাদের লক্ষ লক্ষ মাছ থাকে এটা সব বান্ধালায়। মৎস্য অধিদপ্তরের যে সাইনবোর্ড সেখানে খুব সুন্দরভাবে বলা আছে এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ, কিন্তু বাস্তবের যে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আসলে এতে কে দায়ী? স্থানীয় শিকারী বা যারা মাছ ধরছেন তারা, নাকি প্রশাসনের কর্তা ব্যক্তিরা? স্থানীয় পর্যায়ে হয়তো আপনি বলছেন যে আমি দেখবো না, হ্যাঁ কিন্তু আপনি তো সেই আমানত রক্ষা করতে না রক্ষা করতাম পারতাছি সরকারি যারা কর্মকর্তা মনে করেন যে মৎস্য অফিসার বা সরকারি যে না তারা তো শ্রম দিতে আছে আয়া আমরাও দেখি তারা আইতাছে যাইতাছে, কিন্তু তারা তো আর এনে বসে থাকতে পারে না। বসে তখন লাগে আমার কিংবা আরেকজনের কিংবা আরেকজনের, কিন্তু আমি যে বসে থাকবো আপনারা বইলা দিতাছি আমারই তো ভাই বাইস্তা মামু চাচা বাপ এরাই আমার, কিন্তু আমি এটা দেখলাম কি করিতে এই জায়গাটা যদি মাছটি তো এগুলা সরকারে নিব না, এগুলো তো সবার জন্য সবার জন্য। এখান থেকে যদি একটা ডিমলা মাছ যদি পোনা ছাড়ে, একটা মাছ যদি পোনা ছাড়ে তাহলে আমার 2 লক্ষ পোনা ছাড়বো, 2 লক্ষ পোনা ছাড়বো, 2 লক্ষ মাছ হইব। এইখানে যদি 10টা মাছে হোনা ছাড়ে 10টা মাছে হোনা ছাড়লে আমার মনে করে যে বাংলাদেশটা ভরে দেব, কিন্তু এই বড়ার সুযোগটা তো আমরা দিতাছি না। এটার জন্য দায়ী কে? দায়িত্ব হলো জনগণ। তখন যাই আমি উঠতেন থেকে যাই পাইলাম এই জায়গাটা যে সরকারি ভাবে যে নিষিদ্ধ করে জানেন কি সরকার যে নিষিদ্ধ করা হয়েছে এই জায়গাটা সরকারি কাটার দেন এটা আমি জানি, হ্যাঁ, কিন্তু ওই যে মানুষ বসে বাইতাছে এই তো দেখা দিয়ে আইলাম বসি তো বাইতাছে দেখা 6-7 জন হ্যাঁ বসি মানে কাটার মধ্যেই তো বাইতাছে। হ্যাঁ এই আমার সাথীরা এরাও আজকে কি বলেছে আল্লাহ আনা এটা কই থাকতাম না। এই স্থানটি মূলত 3টি নদীর মোহনা। আমার বামে রয়েছে পাটেশ্বরী নদী এবং আমার ডানে রয়েছে সাইডুলি নদী, এবং ব্রিজের নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি সুতি নদী হিসেবে সুপরিচিত। আর সেই 3 নদীর মোহনার যে গভীর স্থানটি, সেই স্থানটিকে প্রতি বছর মৎস্য অভয়াশ্রম হিসাবে নির্বাচিত করা হয়। এবছরও এই গভীর স্থানটিকে মৎস্য অভয়াশ্রম হিসেবে নির্বাচিত করা হয়েছে, কিন্তু মৎস্য আইনের বিধান অনুযায়ী যে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা থাকলেও আমরা সরজমিনে এসে যেটা দেখেছি যে আসলে এখানে চারদিকে আইন বা মৎস্য আইনের যে নিয়ম বা বিধান তোয়াক্কা না করে বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই বলা যায় যে শিকারীরা এখানে মাছ ধরছেন। বিশেষ করে আমরা যেগুলো নজরে পড়েছে যে আসলে এখানে ডিমলা মাছের সংখ্যাই বেশি। আমি
বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের কেন্দ্র উপজেলার গোগবাজার কাছে যে ত্রিনদীর মোহনা, সেখানে আমাদের সরকার ঘোষিত একটি অভয়াশ্রম আছে, মৎস্যের অভয়াশ্রম। সেটিতে অভিযোগ পেয়েছি যে বিভিন্ন লোকজন অবৈধ উপায়ে মৎস্য শিকার করে, যেগুলো সরকারিভাবে নিষিদ্ধ। তো বিষয়টি আমার নজরে এসেছে। আমরা খুব শীঘ্রই এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।